নমস্কার, আমি নীলাদ্রি। খুব বেশি সময় নষ্ট না করে আমাদের ইউটিউব চ্যানেল আদি বাংলা নতুন আলোর শীঘ্রই আমরা নতুন কিছু আনতে চলেছি, যেগুলো আনলে সমাজের বিভিন্ন রকমের প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্নের সমাধান করতে পারলেই আমরা সামাজিক, ধর্মনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং রাজনীতি এই সমস্তটারই আমরা সমাধান করতে পারবো, যদি আমরা সঠিক রাস্তায় চলে সঠিক সমাধানের পথ আস্তে 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 অর্থনৈতিক, যেরকম প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং তাদের যে কার্যকলাপ এবং সারা বিশ্বে যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, যেসব বড় বড় বিজনেসম্যান এবং বড় বড় যারা কর্পোরেট, তো এদের জন্য ভালো ভালো অ্যাডভাইস থাকবে আগামী দিনে সমাজ সংস্কারের পথে, এবং আগামী দিনে যে স্বর্গে বা হেভেন তৈরি করা, রূপান্তরিত করা পৃথিবীটাকে। তো এইখানে সবার ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। তো সমাজের যাতে সমাজে যাতে একটিও মানুষ অনাহারে না থাকে, এটা আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি কেউ নিজের জন্য আমরা ধনসম্পদ একত্র করব না। আমরা সঞ্চয় হবে ব্যক্তির জন্য নয়, সঞ্চয় হবে ব্যাপ্তির জন্য, মানে সমাজের জন্য। যেরকম আমাদের রেশনিং ব্যবস্থা রয়েছে, রেশনের ব্যবস্থা, অনেক স্টোর আছে, সেই স্টোর করা, এটা সামাজিক, মানে সরকার করে স্টোর, সামাজিক ব্যবস্থা। তো এই সামাজিক ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে স্টোরেজের সিস্টেম থাকবে। প্রচুর বিষয় আছে, সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি। কিছু আধ্যাত্মিক বিষয়ে বলবো, সামাজিক বিষয়ে বলবো, রাজনৈতিক সমাধানও বলবো। সমস্ত রকম সমাধান নিয়ে আসতে পারলেই আগামী দিনটা আমাদের স্বর্গে রূপান্তরিত হতে পারে। আমাদের পৃথিবীটা এই সম্ভাবনা আছে। বিভিন্ন মহান এসছেন, তাদের কাজ করে দিয়ে চলে গেছেন, আর তাদের ফর্মুলা রেখে দিয়ে গেছেন। সেই সমস্ত ফর্মুলায় আমরা যদি চলতে পারি সঠিকভাবে, ফর্মুলাগুলোকে আমরা একটু এদিক ওদিক করে ফেলেছি। বড় বড় মহানরা যেটা বলে গেছেন, তাদের ফর্মুলাগুলোকে আমরা একটু বিকৃত করে ফেলেছি, করে নিজেদের মতন করে চালাচ্ছি, নিজেদের সুবিধা মতন করে। কেউ নিজেদের পকেট ভরানোর জন্য, কেউ কোনো ধার্মিক নেতারা, খারাপ কাউকে বলবো না, কারণ এটা যুগের প্রভাব, এটা হয়তো হওয়ারই ছিল। আর যখন সময় আসবে আপনাদের সকলকে সেই সব মনোবৃত্তি ত্যাগ করতে হবে, তা নাহলে কিন্তু প্রকৃতি তার ব্যবস্থা নেবে। আমি আগেই বলেছি, প্রকৃতি কাউকে মার্সি করবে না, কাউকে দয়া, কেউ যদি নিজেকে ভগবান ভাবে। এই বিভিন্ন জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, এইগুলোকে বন্ধ করতে হবে। রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই সমস্যার খুব ভালো একটি সমাধানের পথ যারা সরকারের ক্ষমতায় আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দরকার হয় সেখানে আপনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সবাইকে বলছি যে আপনারা ক্ষমতায় আছেন, রাজ্যের ক্ষমতায়, আপনাদের বিষয়টি দেখতে হবে। যেহেতু আপনার বিভিন্ন আমরা সংগ্রাম দেখেছি, লড়াই দেখেছি, যখন আপনি মানুষের বিভিন্ন সমস্যা, চাষিদের সমস্যা, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন দেখেছি আপনার। তো মমতা দিদিকে বলছি যে আপনি সেইখানে যান, মানুষের অসুবিধাগুলো দেখুন, সন্দেশখালিতে যান, মা বোনেদের অত্যাচারের তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি তো করেছেন একটা সময় এগুলো। এখন কি হলো, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার ভালো, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারেই আপনার সবাই ঘরছাড়া হয়ে যাচ্ছে। আপনাকে তো সেগুলো দেখতে হবে। আগামী দিনে এগুলো দেখুন আপনারা সকলে। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, নাহলে প্রকৃতি কিন্তু ক্ষমা করে না, এবং প্রকৃতি খুবই রুষ্ট। আগামী দিনে প্রকৃতি এতটাই রুষ্ট হয়ে পড়বে যে কারুর আর একটাও ভুল প্রকৃতি ক্ষমা করবে না, এরকমই পরিস্থিতি। তো আজকের দিনে আমরা একটা ভালো সন্ধিক্ষণে, যুগের পরিবর্তনের সন্ধিক্ষণে সাক্ষী হতে চলেছি সবাই। আমাদের নতুন, যাকে আমরা বলছি রাম শঙ্কর, রাম অর্থাৎ
রাম শঙ্কর কেন বলা হচ্ছে? রাম হচ্ছে রাম মানে আমরা বড় বোঝাই, সব কিছুর বড়, মানে সমস্ত কিছু যেরকম এক, রাম 2 3 4 এরকম বলা হয়। তো রাম বলতে বড়, শঙ্কর বলতে ভগবান শিব ঠাকুরের কথা বলা হচ্ছে। তো 112 মাত্রার কালকের বিষয়টি 3 নম্বর পার্টে আমরা টাচ করে গেছিলাম যে 112 মাত্রার আগের যে যিনি ছিলেন 50,000 বছর আগে, তিনি 108 মাত্রা দিয়ে গেছিলেন। 108 জপের মালা হতো, 8খানা বিভিন্ন সংখ্যা 108-এ আমরা পেতাম, কিন্তু এখন আমরা সেগুলো, এখনকার যুগে জপের মালা 112 হবে। এটা যারা আধ্যাত্মিক বিষয়ে আছেন তাদেরকে বলা। আর সামাজিক ক্ষেত্রে দাবার কোট 12/12 অর্থাৎ 144 ঘরে দাবার কোট হবে, অলরেডি সেগুলো করে ফেলা হয়েছে। নতুন সুর আসছে, অষ্টম সুর আসছে, যেখানে 7টা সুরে 7ম সুর ছিল সা সা রে গা মা পা ধা নি, আর অষ্টম সুর আসছে, তা সেটাও এখন আমি নিয়ে আসছি না সবার সামনে। যখন শিল্পীরা এই প্রশ্নগুলো করবে অবশ্যই তাদের উত্তর দিতে হবে তাদেরকে। তো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিভিন্ন উত্তর চলে আসবে, নিজে থেকে সব কিছু বলার দরকার নেই। সামাজিক প্রশ্নের যা যা আসবে সেরকমভাবে উত্তর দেওয়া হবে। আর কিছু বিষয় যে ট্রাফিক রুল আগে বলেছি, সারা পৃথিবী বাম দিক থেকে ট্রাফিক রুল মেনে চলবে। নতুন মুদ্রা, যেটা দ্বাদশ মুদ্রা ছিল, মুদ্রা 12 রকমের হতো, যে মুদ্রা যোগ প্রাণায়ামে যেগুলো দেখানো হয়, তো এই মুদ্রা 12 প্রকারের হতো। 13তম মুদ্রা এসে গেছে, 13তম মুদ্রা এসে গেছে, এইটা হলো 13তম মুদ্রা। 13তম মুদ্রা এসে গেছে। আর যেটা আমরা বায়ু মুদ্রা করতাম, বায়ু মুদ্রার আপগ্রেডেড ভার্সান এখন ধ্যানের মুদ্রা, এটা হবে। অবশ্যই যোগীরা তার নামকরণ করতে পারেন, আমরাও চেষ্টা করে পরে করতে পারি। নতুন অষ্টম প্রাণায়াম, প্রাণায়ামের যে পার্টগুলো ছিল সেগুলো রামদেবজি দিয়েছেন, এবং তার আগে রামদেবজি দেননি, এগুলো পতঞ্জলি, ঋষি পতঞ্জলির তৈরি করা। তো ঋষি পতঞ্জলি আজকের সেই পরম্পরা যারা বহন করে আসছেন, তারা বিভিন্ন প্রাণায়ামের একটা নতুন প্রাণায়াম এসছে। নতুন প্রাণায়ামটার নাম আমি দিয়েছি ফুসিকা। ফুসিকা অর্থাৎ এখানে ফুসফুসের মধ্যে আমাদের যা আবর্জনা থাকে, এই আবর্জনাগুলো সহজেই বেরিয়ে যাবে। ভোরবেলা আমরা যদি এই প্রাণায়ামটা করতে পারি, আমাদের আর কোনো বায়ুজনিত দোষ, পিত্তজনিত দোষ, বিভিন্ন রকমের শারীরিক বিকার এবং মানুষের বয়স বাড়বে এই প্রাণায়ামের ফলে। এই প্রাণায়াম হলো ফুসিকা, ওপর দিকে তাকিয়ে পেটে একটা করে স্ট্রোক দেওয়া। নতুন প্রাণায়াম এসে গেছে ফুসিকা, এবং আরও অনেক কিছু আসতে চলেছে আগামী দিনে, যেগুলো নতুন ইনভেন্ট হবে, আমরা দেখতে পাবো। আর জপের মালা বলে দিয়েছি 112টা হতে চলেছে। আর নতুন যে পথ পদ্ধতির মধ্যে নামাজ পড়া বা বিভিন্ন যারা মেনে চলে, অবশ্যই তারা মেনে চলবে। তাদের যদি সময় যখন আসবে, তারা নতুন পথ পদ্ধতি নেবে। আর জাতি ধর্ম কিছু রাখলে হবে না পৃথিবীতে, সমস্ত জাতি ধর্ম এক করে দিয়ে মানুষকে চলতে হবে। এটা একটা বড় আমাদের কাজ, যেটা আগামী দিনে আমাদের মানব জাতিকে করতেই হবে। তাতে করে আমাদের যুদ্ধ বিগ্রহ কমে যাবে, টেররিস্ট থাকবে না, সমস্তটা আমরা একটা সুন্দর ব্যবস্থা। কারেন্সির ভ্যালু, প্রত্যেকটা দেশের কারেন্সির ভ্যালু এক করে দিতে হবে, এটা একটা বড় ফর্মুলা। কারেন্সির ভ্যালু যদি প্রত্যেকটা দেশের একই থাকে, তাহলে লড়াই ঝগড়া বিবাদ কম হবে। যার যা নিজের কারেন্সি দিয়ে সে অন্যের কাছ থেকে নিতে পারবে, এবং কোনো বেশি কমের বিষয় থাকছে না। কারেন্সির ভ্যালু সকলের এক থাকবে, এটা হচ্ছে খুব
প্রাইমারি একটা রেভলিউশন, যেটা আনতেই হবে আমাদের আগামী দিনে। তা না হলে কোনো আর মানুষের গরিবী, এই যে দিন আনা দিন খাওয়া, এই যে চিন্তা, এবং যাদের কাছে প্রচুর পয়সা এসে গেছে সারা পৃথিবীতে, বিভিন্ন বড় বড় কর্পোরেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিজনেসম্যান, এই সকলকে নিজেদের উদার হতে হবে। সম্পত্তি থাকবে সমাজের জন্য, একটা সেন্ট্রালাইজড ব্যবস্থা থাকবে, তাতে খাদ্য এবং ধনসম্পদ একটা জায়গায় স্টোর থাকবে। সবাই সময় এলে, কারুর কোনো দুঃখ দুর্দশা এলে, খরা, বন্যা, বিভিন্ন পরিস্থিতিতে যাতে তারা হেল্প পায়, তাদের হেল্প করা হবে। কোনোভাবেই কোনো ব্যক্তি কোনো স্টোরেজ করতে পারবে না, সে ধন সম্পদ হোক, সে খাদ্য সামগ্রী হোক, বা যে কোনো জিনিস হোক, যেটুকুনি যার প্রয়োজন সেটুকুনি সে গ্রহণ করবে। সুন্দর একটা ব্যবস্থা থাকবে সারা পৃথিবীতে। এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান আনব, আধ্যাত্মিক প্রশ্ন, ধার্মিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে পৃথিবীকে একটা নতুন আপগ্রেড পৃথিবী বানাবো, যেটা আমাদের স্বর্গের সমান হবে। এবং এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও শেষ করছি। সময় সংক্ষেপ। বন্দে মাতরম। অখণ্ড ভারত অমর রহে।